আসসালামু আলাইকুম। অনেক ঘটনাবহুল দেশ আমার সোনার বাংলাদেশ। আসেন এই মুহূর্তে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। এই মুহূর্তে কিন্তু মাহবুবুর রহমানের এই মুহূর্তে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের কিন্তু সকল স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছেন সরকারি সব কলেজের শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে পিস্তল ব্যবহার করে কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে মূলত ভাঙচুর, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড যাই। দেখেন আজকে থেকে সকাল থেকে খুবই আসলে একসময় কিছু মানুষ ছবি তুলছে। মূলত হচ্ছে একটি কলেজ ক্যাম্পাসের উপরে তারা ভাঙচুর চালাচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে আসতো নেই একদম কলেজের মাহবুবুর শিক্ষার্থীরা। রহমান মোল্লা কলেজের যে সকল স্থাপনাগুলো ছিল সবগুলো কিন্তু এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। একদম ঠিক উপর প্রান্ত অব্দি কিন্তু এই মুহূর্তে ভেঙে চুড়ে গুড়িয়ে দিচ্ছেন। যে সাত কলেজের সাথে গতকালকে যেই ঘটনা ঘটেছিল তা কিন্তু শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও আস্তে আস্তে যেই ভিতরে ঢুকে যাচ্ছে। নজরুল কলেজ কিন্তু গতকালকে তারা যেই হামলাযোগ্য চালিয়েছিল সেই হামলাযোগ্য চালানোর এতক্ষণ পরবর্তীতে কিন্তু বাইরে থেকে ঢিল যেই সব পাটকেল কলেজের ছুটছিল, শিক্ষার্থীরা ধীরে ধীরে তারা প্রচারণা চালাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক সেই প্রচারণা এখন ফাস্ট ফরওয়ার্ড করে দেখি ভিতরের কি অবস্থা, যদি যাওয়া যায়। এই যদি হয় পরিস্থিতি, তাহলে কাকে আপনি দোষ দিবেন? এরা হচ্ছে দেশের শিক্ষার্থী, একটি কলেজের শিক্ষার্থী আরেকটি কলেজের শিক্ষার্থীদের সাথে কোনো একটি বিষয় নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয়। শেষ পর্যন্ত তারা একে অপরের উপর আক্রমণ থেকে শুরু করে কলেজ ক্যাম্পাসটিকে পরিপূর্ণরূপে একদম ভাঙচুর করে একদম ধুলার সাথে মিশিয়ে দেয়। শুধুমাত্র স্ট্রাকচারাল যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। তাছাড়া আপনার তাছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম উৎসুক জনতা। এই উৎসুক জনতা বেশিরভাগ সময় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, একটি ঢিল ছুড়বে হয়তোবা, কিন্তু কোনো অন্যায়ের কোনো প্রতিবাদ তারা করবে না, কোনো কোনো অন্যায় কাজে তারা কোনো বাধা দিবে না। তারা হচ্ছে বাংলাদেশের উৎসুক জনতা। আর এদের অগ্রভাগে থাকে হচ্ছে সরাসরি যারা অ্যাকশনে যায় সেই সমস্ত ছাত্ররা, ছাত্র নামধারী সন্ত্রাসী। আমার কথা হচ্ছে এই ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কি পড়ানো হচ্ছে? তাদেরকে অঙ্ক শেখানো হচ্ছে, তাদেরকে ইংরেজি বিজ্ঞান শেখানো হচ্ছে, কিন্তু নৈতিকতা তাদেরকে কে শিখাবে? তাদের কলেজ, তাদের শিক্ষক, তাদের পরিবার, তাদের বাবা মা, তারা কি নৈতিকতা শিখায় না কখনো? যে তুমি একটি জিনিস ঢিল মেরে যে তুমি নষ্ট করছো, এটার প্রতিদান একদিন তোমাকেও দিতে হবে। অন্যায়ভাবে তুমি কারোর কোনো জিনিস নষ্ট করতে পারো না। আমি কোনো রকম রাজনীতির মধ্যে না যেয়ে আমি যদি যদি বলি কিভাবে সম্ভব, আমার আমার বোধগম্য না। আমি আমি বলতে পারবো না কিভাবে যারা ইয়াং, যারা তরুণ, যারা 1971 সালে আমাদের দেশকে হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেছিল যুদ্ধ করে, যারা 2024-এ স্বৈরাচারের কবল থেকে, ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশকে মুক্ত করলো, সেই তরুণ সমাজ, এরাও রক্তে তরুণ, এরাও বয়সে তরুণ, তারা কিভাবে এই ধরনের, আমি জানি না মোল্লা কলেজটি কোথায় বা কি, বা কবি নজরুল কলেজ এটা কোন কবি নজরুল কলেজ আদৌ আমার ধারণা নেই। যে ঢাকায় যে কবি নজরুল কলেজ আছে, ওরা এত দূরে ঢাকা সিলেট মহাসড়কের ওইখানে কেন তারা যাবে? হয়তো বা পাশাপাশি অন্য কোনো কলেজ থাকতে পারে। যাই থাকুক, আমি একসময় কলেজের ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কিন্তু নির্বিচারে একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে তারা ধ্বংস করে দিতে পারলো? আমার এই এদের কাছে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন, আমার আমার বোধগম্য নয়। আমার আপনাদের সবার কাছে, জাতির কাছে এবং এই তরুণ সমাজের কাছে এই প্রশ্নটি আমি রেখে গেলাম। আমি দেখে খুবই মর্মাহত হয়েছি। এমনিতেই ফেসবুকে স্ক্রলিং করতে করতে বা ইউটিউবে অনেক সময় অনেক নিউজ চলে আসে, ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
আপনারা প্রত্যেকে নীতি এবং নৈতিকতার চর্চা করতে হবে। আমাদের তরুণ সমাজকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। আমার মনে হয় একটি একটি বিষয় অ্যাটলিস্ট 50 নম্বরের একটি বিষয় হলেও আপনার এই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত অন্তর্ভুক্ত করা উচিত, যে নীতি এবং নৈতিকতা এটির উপরে। এবং অন্যান্য বিভিন্ন বাহিনী যেগুলো আছে, যেমন ফোর্সেসগুলো আছে, যে সেনাবাহিনী, তারা কিন্তু সিক্রেট রিপোর্ট রাখে যে কার নীতি নৈতিকতা এগুলো কেমন। ছাত্রদের বিষয়ে এই বিষয়টি এবং প্রত্যেকটি ক্ষেত্রে এই বিষয়টিকে মূল্যায়ন করার এখন সময় এসেছে। আশা করি বিষয়টিকে যথাযথ কর্তৃপক্ষ নজরে নেবেন। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন। সেই পর্যন্ত আবার ভবিষ্যতে কখনো কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।